5ই আগস্টের আগে 10 দিনের আপনাদের মিডিয়াগুলো ঘেটে দেখেন তারেক রহমানের কি ভূমিকা ছিল, আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুলের কি ভূমিকা ছিল, কি স্ট্যান্ডার্ড ছিল। গত সেই সময় 10 দিন মামলার তালিকাগুলো খুঁজে দেখেন কাদের নামে মামলা হয়েছে, কারা সেই সময় শিকার হয়েছেন এবং আমাদের বিএনপির কত নেতা কর্মীকে সেই সময় শাহাদাত বরণ করতে হয়েছে। আমরা শুধু সেটাই বলি, তারপরও আমরা বলি আমরা ধৈর্য ধরে আছি। আমরা চাই গণতন্ত্র, আমরা চাই নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন। আমরা বারবার বলেছি একটি দলীয় সরকারের অধীনে কোনোদিন নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তাই আমরা এই ধরনের আজকে যে ইন্টেরিয়াম একটা গভর্নমেন্ট আছে, এই ধরনের সরকারি গভর্নমেন্টের অধীনেই আমরা নির্বাচন চেয়েছি। তাই আমরা বিশ্বাস করি আজকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা বিশ্বাস করি সেটা। কাজে নির্বাচনের পূর্বে যতটুকু আপনার সংস্কার করা দরকার, এবং আমরাও তো সংস্কারের কথা আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান উল্লেখ করেছেন, এখনো বলেছেন। আমাদের সেই সাহস আছে বলেই আজকে হাসিনার মতো আমরা বলি নাই, তিনি বলে দিয়েছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। সাহস আছে বলেই বলেছেন, সাহস আছে বলেই বলেছেন কোন নির্বাচন কোন দলীয় সরকার অধীনে হবে না, তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে। সাহস আছে বলেই বলেছেন। সেই কারণেই আমরা জনগণের স্বার্থে বিশ্বাস করি, বিএনপির স্বার্থে বিশ্বাস করি না, ব্যক্তির স্বার্থে বিশ্বাস করি না। আমরা চাই আজকে দেশের এই জাতীয় ঐক্য যে সৃষ্টি হয়েছে, সে ঐক্য যাতে বিনষ্ট না হয়। স্বাধীনতার পরে আওয়ামী লীগ ঐক্য বিনষ্ট করেছিল বলেই সেই 75-এর সেই পরিবর্তন হয়েছিল। আজকেও যাতে শেখ হাসিনা ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধা কে রাজাকার, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক দল সেগুলো দেখে সারা জাতিকে বিভক্ত করে ফেলেছিলেন বলেই আজকে দেশকে রসাতলে ঠেলে দিয়েছেন। তাই আমরা বিশ্বাস করি আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় আমাদের মধ্যে যাতে সেই বিভেদ কেউ সৃষ্টি না করে। আমরা চাই ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা যেমনি শেখ হাসিনাকে উৎখাত করতে সক্ষম হয়েছি, সেখানে ছাত্র জনতা, শ্রমিক, কৃষক, সাংবাদিক সবাই একটা অংশগ্রহণ ছিল। আমরা চাই সবার অংশগ্রহণমূলক এই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে আসবে যখন আমরা একটা নির্বাচিত সরকার আনতে পারবো। এবং নির্বাচিত সরকার নয়, শুধু নির্বাচিত সরকার আসার পরেও জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেগুলো প্রতিফলিত হওয়ার জন্য যাতে আমরা সেই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা যদি আমরা করতে পারি। স্বাধীনতার 52 থেকে 53 বছর পরে এখনো গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই বলে আজকের এই অবস্থা। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, মানুষের ভোটের অধিকারের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ছাড়া, ভোট ছাড়া কোনো কিছুই হতে পারে না। তাই আমরা সেই লক্ষ্যে আন্দোলন করছি। আমরা বিশ্বাস করি আজকে যারা শহীদ হয়েছে সেই শহীদের আত্মা তারা অবশ্যই শান্তিতে পাবে। যদি যে কারণে আমরা তারা শহীদ হয়েছে, যদি সরকার এই হাসিনাকে উৎখাত করেছি, এখন যদি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, তাদের মানবিক অধিকার যদি ফিরিয়ে দিতে পারি, তাদের মৌলিক অধিকার যদি আমরা ফিরিয়ে দিতে পারি, তাহলেই তাদের সেই শাহাদাত বরণ যে তারা করেছেন সেটার মূল্যায়ন হবে এবং তখনই তারা শান্তিতে ঘুমাতে পারবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলবো, এত বিচলিত হওয়ার কিছু নাই, এত কিছু নাই। বিএনপি আছে মাঠে, বিএনপি থাকবে, সংগ্রামের মধ্য দিয়ে আজকে বিএনপি এসেছে। এবং এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। আমরা জানি ষড়যন্ত্র চলবে, ষড়যন্ত্র চলছে। এই সমস্ত ষড়যন্ত্রের জাল ভেদ করেই আজকে আমরা এই পর্যায়ে এসেছি। তাই আমরা বিশ্বাস করি আগামীতেও অন্তত নির্বাচন করে আরেকটি সুখী সরকার, আরেকটি বাস্তবমুখী সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে এবং তখনই আমরা জনগণের অধিকার আমরা পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে দিতে সক্ষম হব। এই কথা বলে আপনাদের